বিপিএল নিয়ে যে সব বিতর্ক হয়েছে এখন পর্যন্ত, এই এতগুলো বিতর্ককে পাশ কাটিয়ে ধরেন প্লেয়ার্স পেমেন্ট, সেই ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে সেটা এনশিওর করবেন? প্লেয়ার্স পেমেন্ট আপনার তো হচ্ছে ব্যাংক গ্যারান্টি তো কভার করা যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে প্লেয়ার্স পেমেন্ট। সো বাই এন্ড অফ দ্য সিজন যারা যখন হচ্ছে আপনার নিয়ম থাকে কি, ফার্স্টে হচ্ছে আপনি আপফ্রন্ট হচ্ছে আপনি 50% দেন, পরের হচ্ছে 25 দুইটি ইনস্টলমেন্ট দিয়ে আপনি শেষ করেন বাই এন্ড অফ দ্য লিগ। সো যেই পাবে না হয়তো বা লিগ আমাদের শেষ হচ্ছে জানুয়ারি মাসে, সো বাই ফেব্রুয়ারি মাসে একটা ডেডলাইন দেওয়া থাকবে, এর মধ্যে যদি না পায় আমরা ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করে প্লেয়ারদের পেমেন্ট দিয়ে। সবচেয়ে বড় ব্যাপার কি অনন্ত, এখানে কিন্তু কিছু আপনাকে জায়গা এক্সাম্পল সেট করতে হবে যে আপনি এরকম করলে পার পাবেন না। দেখেন লাস্ট বিপিএল এ সবচেয়ে বেশি বিতর্কিত কর্মকাণ্ড করছে রাজশাহীর দলটা, রাইট? মানে আপনি চিন্তা করে দেখেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিদেশিদের নিয়েই তো আগ্রহ যে তারা এবং আমাদের ক্রিকেটারদের একটা ব্লেন্ডিং, সেই রাজশাহীর এগেনস্টে এখন পর্যন্ত আমরা কোনো লিগাল প্রসিডিউর এনশিওর করতে পারি নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনি দেখেন সিকিউরিটি নিয়ে যে ঝামেলাটা হয়েছে, বাংলাদেশ কিন্তু লিগাল ইস্যুস কিন্তু ক্রিয়েট করেছে যে ওই গ্রাউন্ডটা তৈরি করেছে যারা ক্রিকেটারদেরকে বিরক্ত করেছে, রাইট? কিন্তু গত এক বছর থেকে একটা দল যেভাবে বিসিবি বিপিএলকে বিতর্কিত করেছিল তাদের এগেনস্টে কেন ওনাকে, মানে উনি তো সপ্তম আসমানে থাকে না ভাই শফিক সাহেব, আপনি ধরেন না কেন? ওনাকে ধরা কিন্তু বাকিদের জন্য একটা মেসেজ দেওয়া যে আপনি যদি নেক্সট বিপিএল এ আসেন আপনি প্রিপেয়ার্ড হয়ে আসবেন, আদারওয়াইজ তো পরিণতি একই রকম হবে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে কিন্তু অনেকগুলো অপশনস রয়েছে যেগুলো পাবলিক একসেপ্ট করবে, তাদেরকে ভালো বলবে। সামটাইমস কেন যেন মনে হয় এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা হয় না।